রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় যেগুলো গুনাহ আছে সেগুলোর ব্যাপারে কি আমি তোমাদেরকে অবহিত করব না? অর্থাৎ কবিরা গুনাহের মধ্যে আবার কিছু বেশি জঘন্য কবিরা গুনাহ আছে। কবিরা গুনাহ এটা তো বড় বড় গুনাহ, জঘন্য গুনাহ। কবিরা গুনাহ এমন গুনাহ যে গুনার কারণে একজন মানুষ একটা গুনাহ করলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সেই গুনাহসমূহের মধ্যে আবার কিছু গুনাহ আছে একেবারে শীর্ষ পর্যায়ের, জঘন্য পর্যায়ের কবিরা গুনাহ। কবিরা গুনার মধ্যে আরো যেগুলো আছে সেগুলোর মধ্যে জঘন্য। রাসূলুল্লাহ ইসলাম বলতেছেন, এগুলোর ব্যাপারে কি আমি তোমাদেরকে সংবাদ দেব না, তোমাদেরকে অবহিত করব না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে অবহিত করুন। ইসলাম বললেন, আলিশ শাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। প্রথম নম্বর হচ্ছে সেগুলোর মধ্যে এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা, এরপরে হচ্ছে পিতামাতার নাফরমানি করা। এরপরে রাসূলুল্লাহ ইসলাম ইরশাদ করেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার। যে ব্যক্তি শিরিক মুক্ত হয়ে শিরিক থেকে বেঁচে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে, শিরিক মুক্ত অবস্থায়, সেই ব্যক্তি অবশ্যই কোনো একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন যদি তার গুনাহ থাকে, অথবা প্রথম থেকেই জান্নাতে প্রবেশ। আর যে ব্যক্তি পৃথিবী থেকে এমন অবস্থায় বিদায় নিয়েছে যে তার কোনো না কোনো পর্যায়ে তার কাছে শিরিক ছিল, তাহলে সে ব্যক্তি দাখালান নার, অবশ্যই সে জাহান্নামে প্রবেশ করবে এবং জাহান্নামে সে চিরস্থায়ীভাবে থাকবে। এই জন্য এই শিরিকের ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকা দরকার। একজন মানুষ পৃথিবীর মধ্যে যত ইবাদতই করুক না কেন, যত ভালো কাজই করুক না কেন, সে ব্যক্তি যদি শিরিক নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, সেখান থেকে কখনো বের হতে পারবে না।